মকর রাশি সাপ্তাহিক রাশিফল। আপনি জানতে চলেছেন 23 মার্চ থেকে 29 মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। আপনি আলোড়ন তুলতে পারেন, নিজের মনের কথা ব্যক্ত করতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন, সেই রকম প্রবণতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং অবশ্যই মনের মধ্যে কোনো রকম ভয় আপনার থাকবে না। বিশেষ করে এই রকম প্রবণতা যেহেতু থাকবে, তাহলে অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রভাব বিস্তার করতে পারবেন এবং একটা রাজনৈতিক ব্যক্তির মধ্যে যেমন আচরণ আমরা দেখতে পাই সেই রকম ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাবো এবং অবশ্যই আপনার সমস্ত কিছু বিষয়ে নিজের চেষ্টা, সেটা ইচ্ছা, সেগুলো কিন্তু প্রকাশ পাবে। নিজের মনের মধ্যে নানান ধরনের পজিটিভ চিন্তাভাবনা উদ্ভব হবে এবং সেটা কাজ করে বা সেটি করে মানসিকভাবে আপনি কিন্তু উপলুপ্ত হবেন। গ্রহগত অবস্থানে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাবো 24 মার্চ 2026 এই দিনে আপনাদের মানসিকতার মধ্যে পরিবর্তন দেখতে পাবো এবং অবশ্যই সেটা বিজনেস ক্ষেত্রের মধ্যেও প্রভাব পড়তে পারে। সেটা অবশ্যই আপনাদের বিবাহিত জীবনে প্রভাব পড়তে পারে, সেগুলো আমরা প্রভাব দেখতে পাবো। এবং সবথেকে ভালো বিষয় হলো এই 23 তারিখ এবং 24 তারিখ এই দুটি দিন আপনার সঙ্গে যাই ঘটুক না কেন সেটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। যে কোনো বিষয়ে আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে। যে ব্যক্তি যে কোনো বিষয় তুচ্ছ মনে করে সেটা যদিও খারাপ হয় সেটাও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং পজিটিভ বিষয়টা খুঁজে বেরোবেন। এটাই যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাবো 25 মার্চ 2026 এই দিনে আপনাদের মধ্যে দেখুন, যে কোনো বিষয়ে আমাদের সন্দেহ থাকে, দুশ্চিন্তা থাকে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, সেই রকম মোটিভেশন নিয়েও কিন্তু আপনারা শুরু করবেন। কিন্তু যখনই বিষয়টা শুরু করবেন তখন একটা আপনার মধ্যে জেদ তৈরি হবে, একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। আপনি নিজে থেকে পূর্বেই জানেন যেখানে শুরু করতে হলে কিছু সমস্যা নিতে হয়, সেটা ভেবেই সেই কাজ শুরু করছেন, বা চ্যালেঞ্জ নিতে হয় সেটা ভেবেই সেই কাজ শুরু করছেন। তাহলে আপনার আর ভয় কিসে? তবে আপনার মধ্যে যে চেষ্টা থাকছে, বিশেষ করে যারা কম বয়সী রয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে একটু আপনি সিরিয়াস রয়েছেন, অবশ্যই ভালো। এবং যদি এমন কোনো পড়াশোনার মধ্যে থাকেন যেখানে কর্মের প্লেসমেন্ট হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু নিহাত কম নয় বলা যেতে পারে। আমরা দেখতে পাবো 25 তারিখে। আমরা দেখতে পাবো 26 তারিখ এই দিনে আপনাদের মধ্যে একটু চিন্তাভাবনা বেশি থাকবে। আর্থিক ব্যয়ের দিকে কিন্তু ইন্ডিকেট করছে, তাই অবশ্যই আর্থিক সেই রকম ভালো যদি আপনার থাকে অবশ্যই সেই অনুসারে আপনারা ব্যয় করার চেষ্টা রাখুন। অবশ্যই কথাবার্তা যখন বলবেন একটু নিজেকে সামলে বলার চেষ্টা রাখবেন। বিপরীত দিকে যদি এমন কেউ কিছু যদি আপনার সম্পর্কে নেগেটিভ ভাবে তাহলে সে কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে প্রভাবটা ফেলবে। তাই অবশ্যই যে কোনো বিষয়ে যদি পূর্বে থেকে আমরা একটু অবগত হয়ে বা পরবর্তী ভবিষ্যৎ জীবনে কোনো সমস্যা হতে পারে এই রকম ক্ষেত্রে চিন্তাভাবনা করে কথাবার্তা বলা উচিত। সেটা আমরা 26 তারিখে আমরা দেখতে পাবো এবং আপনারা এটা অবশ্যই একটু নিয়ন্ত্রণ করবেন। তবে আবারও বলছি, রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এখানে কিন্তু ভালো প্রভাব ফেলতে পারেন। ইন জেনারেল যদি অর্ডিনারি ব্যক্তি, আপনি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, সেটা অবশ্যই আপনাকে একটু চিন্তাভাবনা করে কথাবার্তা বলতে হবে। আমরা দেখতে পাবো 27 মার্চ 2026 এই দিনে অবশ্যই আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন একটু চিন্তাগ্রস্ত হতে পারেন। এই দিনেও একটু আর্থিক ব্যয় আপনারা করবেন। নিজের ইচ্ছা, প্রয়োজন, আমাদের জীবনে অনেকটা শখ থাকে, সেই অনুসারে আপনার সেই শখটাকে পূরণ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। তবে এর মধ্যে সব যে আর্থিক ব্যয় আপনার অপ্রয়োজনীয় তেমন নয়। কিছু ব্যয় অবশ্যই আপনার প্রয়োজনে লাগবে বা সেটা অযথা ব্যয় নয়। এবং ছোটোখাটো ভ্রমণের দিকেও ইন্ডিকেট করছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে প্রবল যোগ আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাবো এই দিনে অবশ্যই আপনাদের বিজনেস বিষয়ে পূর্বে যোগাযোগ কারোর সঙ্গে তৈরি হবে, সেই বিষয়টা নিয়েও আপনি আশ্বস্ত হবেন। অর্থাৎ যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ আসছে, সেই ব্যক্তি আশ্বস্ত দিয়ে রেখেছেন। আপনারা যারা এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেই ব্যবসা আবার ভালো করে আগের মতো চলছে। এইরকম প্রবণতা মনের মধ্যে যে আসছে সেটাও কিন্তু খারাপ নয়। এই প্রবণতাগুলি আসবে, পজিটিভ প্রবণতা, পজিটিভ ভাবনা নতুন করে আবার শুরু হচ্ছে। পুরানো কোনো ক্রমে আপনাদের সেটা ব্যাঘাত হয়েছিল, সমস্যা হয়েছিল, একটা মানসিক টেনশন, চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন, কিছুটা হলেও রিলিফ পাচ্ছেন। আমরা দেখতে পাবো 28 মার্চ 2026 এই দিনে মকর রাশি আপনার চিন্তাভাবনা, আপনার কথাবার্তা, আপনার মুখের যে এক্সপ্রেশন থাকে সেগুলো সমস্তই কিন্তু আপনার কাজের মধ্যে আমরা পূর্ণরূপে দেখতে পাবো। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করা, যে কোনো ক্ষেত্রে যত্নবান হওয়া, যে কোনো ক্ষেত্রে বিপরীত দিকে সম্মান করা, যে কোনো ক্ষেত্রে আগে থেকেই কিছু আগ বাড়িয়ে না বলা, বিপরীত দিকে কী বলছে শোনা, এগুলো সব আমরা দেখতে পাবো। এবং অবশ্যই সবার সঙ্গে কুশল বিনিময় আপনারা করবেন, সেটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
এনজিওর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই এই দিনটা আপনারা দেখতে একটি ভালো দিন। যারা এই সমস্ত কাজ করে মানসিক আনন্দিত অনুভব করেন, আপনারাও কিন্তু আনন্দ অনুভব করবেন। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কাজ করে আনন্দ উপভোগ করেন, মানসিক তৃপ্তি পান। তাই আপনারা যারা এরকম সমাজসেবামূলক কাজ করেন, সাহায্য করেন, এই সমস্ত কাজ যেগুলো করবেন সেগুলো করে মানসিক তৃপ্তি অনুভব করবেন। এবং অবশ্যই যারা কম বয়সী রয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, সেখান থেকে অবশ্যই কাজকর্ম করে মানসিক স্যাটিসফ্যাকশান অনুভব করবেন। আমরা দেখতে পাবো 29 মার্চ 2026 এই দিনে অবশ্যই বিজনেস ক্ষেত্র নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা থাকবে। এবং অবশ্যই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনারের বিষয়েও কিন্তু চিন্তাভাবনা থাকবে। অর্থাৎ ভালো মন্দ বিষয়, যেহেতু বিবাহিত জীবনে যারা রয়েছেন দায়িত্ব কিন্তু নিতে হয়, সেই দায়িত্ব কিন্তু গ্রহণ আপনারা করবেন। একে অপরের প্রতি বিশ্বাস আপনাদের জন্মাবে, একে অপরের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। একজনকে দায়িত্ব নিলে হবে না, অপরকেও দায়িত্ব নিতে হবে। এই বিষয়টা বোধগম্যটা আপনার মধ্যে থাকবে। ছোটোখাটো সমস্যা হলেও কিন্তু আপনারা মানিয়ে নিয়ে চলবেন। এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে, যারাই আপনারা মকর রাশি রয়েছেন, মকর রাশি বিশেষ করে এই সপ্তাহে আমরা প্রথম দিকটাতেই আকস্মিক যারা মনে করেন কিছু প্রাপ্তিযোগ হলেও হতে পারে, বা যাই ঘটুক না কেন সেটা আপনারা আন্তরিকভাবে ওয়েলকাম জানাবেন, স্বাগত জানাবেন। যে কোনো রকম ক্ষেত্রে আপনাকে বিচলিত করতে পারবেন না। সপ্তাহের মধ্যবর্তী সময়ে যথেষ্ট আপনার মধ্যে ইচ্ছা সেগুলো থাকবে, ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। যে কোনো ক্ষেত্রে আপনি সেই পর্যায়ে নিজেকে প্রমাণ করাতে চাইছেন, সেই প্রমাণটুকু করাতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিনগুলিতে অবশ্যই আপনি যেমন ধরনের প্রয়োজন অনুসারে পরিবর্তন করছেন, সময়কে বুঝছেন, বুঝে পদক্ষেপ রাখছেন, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক হবে। যে ব্যক্তি সময় বুঝে পদক্ষেপ রাখে সেই কিন্তু প্রকৃত উপযুক্ত ব্যক্তি, বা সেই ব্যক্তি সময় অনুসারে সমস্ত কিছু নির্ধারণ করে চলতে পারেন। অর্থাৎ যখন আর্থিক বিষয়ে আমাদের একটু সমস্যা থাকে, সেই বিষয়ে যখন নিজেকে একটু কন্ট্রোল করে অর্থ ব্যয় করতে হয়, সেই যথার্থ জ্ঞানটাও কিন্তু আপনার মধ্যে থাকবে, সম্যক জ্ঞান। অর্থাৎ ধার দেনা করে সেটা প্রয়োজন মেটাতে হবে, ইচ্ছা পূরণ করতে হবে, এরকম প্রবণতা আপনার মধ্যে থাকবে না। এবং এটাই কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো যোগ্য ব্যক্তি বা গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নিয়ে যে চলেন, সেই ব্যক্তিত্বটা কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে। আর মকর রাশির মধ্যে যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি গ্রহ, তাই এই রাশির মধ্যে আমরা একটু বিচক্ষণতা দেখতে পাই। বিচার বুদ্ধিটা যথেষ্ট প্রয়োগ করে, নিজের কর্মের প্রতি সেই বিচার বুদ্ধি প্রয়োগ করে। অর্থাৎ যে কর্মটা করছেন বা যেটা কোনো সার্ভিসে দিচ্ছেন, কতটুকু সার্ভিসে দিচ্ছেন, অর্থাৎ কোনো কাজের মধ্যে নেগলিজেন্সি থাকে না। সেটা হতে পারে কম ইনকাম, কাজের মধ্যে নিজেকে আত্মতৃপ্তি অনুভব করেন। বিশেষ করে মকর রাশি যারা রয়েছেন, মকর রাশি কাজ করে আত্মতৃপ্তি অনুভব করেন। যে ব্যক্তি ছোট হতে পারে কাজ, আত্মতৃপ্তি অনুভব করেন, সেই ব্যক্তি কাজের মধ্যে পূর্ণ এনার্জি নিয়ে করতে পারেন, এবং আপনারাও কিন্তু করতে পারবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন অবশ্যই সপ্তাহের শেষের দিনগুলিতে। বিজনেস ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে যারা যোগাযোগ রাখছেন, অবশ্যই শেষের দিকটা কিন্তু যোগাযোগ আসতে পারে, কারোর সঙ্গে পরিচয় হতে পারে। মকর রাশি যারা রয়েছেন, এই হলো সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।